আমার প্রিয় শিক্ষার্থীরা, হিয়ার উই সি আমি জানি তুমি কোথায় যাচ্ছ। এই ছোট্ট বাক্যটির দুটি অংশ। প্রথম অংশ আমি জানি, যাকে আমরা স্বাধীন বাক্য বলে থাকি, ইংরেজিতে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বলি। আর এইখানে আরেকটি অংশ, যাকে আমরা বাংলায় পরাধীন বাক্য বলি, অর্থাৎ নির্ভরশীল বাক্য বলি, যাকে ইংরেজিতে দুটি নামে আমরা ডাকতে পারি। প্রথমত নাউন ক্লোজ, আর আরেকটি নাম হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লোজ। অর্থাৎ সাবঅর্ডিনেটিং ক্লোজেরই একটি অংশ হচ্ছে এই নাউন ক্লোজ। আমরা জানি যে সাবঅর্ডিনেট ক্লোজ তিন প্রকার: নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ। আমাদের সংজ্ঞা জানার চেয়েও মূলত প্র্যাকটিক্যালি আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারি কিনা সেই ব্যাপারটি আজকের ক্লাসে আমরা অবগত হতে যাচ্ছি। একই রকম ভাবে এখানে লক্ষ্য করুন, সে বলেছে, অর্থাৎ যাকে আমরা স্বাধীন বাক্য বলি, কি বলেছে? যে সে আজ আসবে না। অর্থাৎ একে আমরা কি বলতে পারি? নাউন ক্লোজ বলতে পারি। এখন প্রশ্নটা হলো, আপনি কিভাবে বুঝবেন যে এটাকে আমরা নাউন ক্লোজ হিসেবে ব্যবহার করব, নাকি অ্যাডজেক্টিভ ক্লোজ হিসেবে, নাকি অ্যাডভার্বিয়াল ক্লোজ হিসেবে? এই ব্যাপারটি হয়তোবা কারো কারো মনে লেখার সময়, কথা বলার সময় একটু খটকা লেগে যেতে পারে। এই ব্যাপারটাকে আমরা সহজ ও সাবলীল ভাবে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার জন্য রাখা কাজ আপনি করে দিবেন। ওকে, আমরা শুরু করতে পারি। আমরা খুব সহজেই বুঝতে পারছি, আমরা যদি স্বাধীন অংশটুকু লিখে ফেলি যে আমি জানি, তাই তো? সিম্পলি আমরা লিখে ফেললাম যে আই নো, আমি জানি। তুমি কোথায় যাচ্ছ? দেখুন, এই অংশটুকু অনেকের কাছে মনে হতে পারে প্রশ্ন করা হয়েছে। তার মানে সিম্পলি আমরা আবার কি করতে পারি, যে ইয়েস অ্যান্ড হোয়ার আর ইউ গোয়িং। অর্থাৎ এইরকম ভাবে হয়তো আমরা লিখে ফেলতে পারি, কিন্তু এইভাবে লেখা যাবে না। আমরা যখন অ্যাজ এ ক্লোজ হিসেবে ব্যবহার করব, অর্থাৎ নাউন ক্লোজ হিসেবে, প্রশ্নটা হলো যখন আমরা নাউন ক্লোজ হিসেবে ব্যবহার করব, তখন আপনি মাথায় রাখবেন, তখন আপনি কিন্তু প্রশ্ন করছেন না। তখন আপনি মূলত যেটা করবেন, এই ভার্বটিকে শেষে এনে দিবেন, অর্থাৎ সাবজেক্টের পরে। এবং সাবজেক্টটা এই যে যে আহ, মানে কোশ্চেন মার্কার থাকবে, অর্থাৎ যাকে আমরা মূলত রিলেটিভ প্রোনাউন বলে থাকি, অথবা কোশ্চেন মার্কার বলে থাকি, যেটাই বলি না কেন। অর্থাৎ এটাকে আমরা কনজাংশন বলে থাকি, দ্যাট মিনস সাবঅর্ডিনেটেড কনজাংশন বলে থাকি। এখন এইটার পরে চলে আসবে, এটা মাথায় রাখবেন, কি আসবে? এইটার পরে চলে আসবে। অর্থাৎ এখানে অর্থটা হচ্ছে আই নো হোয়ার ইউ আর গোয়িং। অর্থাৎ আমি জানি তুমি কোথায় যাচ্ছ। সিম্পলি, বুঝতে পারলেন কি? ওকে, এরপরে আমরা আরো কয়েকটি বাক্য করি, এরপরে আমি আপনাদের আরো সহজ ও সাবলীল ভাবে বোঝাতে পারবো। যেমন ধরুন, এই বাক্যটা আমরা পড়ি। এই বাক্যটা যদি আমরা একটু এখানে একটু দেখার চেষ্টা করি, দেখুন এখানে বলা হয়েছে যে সে বলেছে যে সে আজ আসবে না। এখন এদিকে লক্ষ্য করুন, যে সে বলেছে, আমরা সিম্পলি দিলাম যে সে বলেছে। এখন আমরা এইভাবে দিতে পারি, সেইড দিতে পারি, অর্থাৎ বলেছে। এরপরে যে, যে এর অর্থটা কিন্তু আমরা ভালোই জানি, অর্থাৎ যে আমরা ইংরেজিতে লেখার সময় দ্যাট কনজাংশন ওর, যেটাকে আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে পারি। এরপর আমরা দেখুন, সে আজ আসবে না। অর্থাৎ আমরা লিখবো কি, যে সে আজ আসবে না। সে বলেছে যে সে আজ আসবে না, দ্যাট মিনস এইভাবে যে উইল নট কাম। সাধারণত আমরা এইভাবে লিখে ফেলতে পারি, কিন্তু এখানে একটা মিস্টেক আছে। কি মিস্টেক আছে? দেখুন, আমরা যখন এই অংশটাকে পাস্টে লিখবো, অর্থাৎ যখন আমি পাস্টে বলছি, তখন আমাদের এই যে যে উইল আছে না, এটাও পাস্ট হয়ে যাবে। অর্থাৎ এটার পাস্ট ফর্ম যাকে আমরা নির্দেশ করি, উড নির্দেশ করি, অর্থাৎ এই ফর্মটি হবে। যদিও আমরা উড দিয়ে প্রেজেন্ট ফর্ম অনেক সময় নির্দেশ করি। অর্থাৎ শি উড নট কাম টু ডে, অর্থাৎ আজ সে আসবে না। দেখুন, আমি আপনি যখন কথা বলবো, তখন কিন্তু সিম্পলি এভাবে ব্যবহার করতে পারি যে আই নো ওয়ার ইউ আর গোয়িং। অর্থাৎ আপনি এটা মাথায় রাখবেন, যখন আপনি একটা অংশ লিখেছেন এবং যদি আপনার নাউন ক্লোজের প্রয়োজন হয়, অবশ্যই অবশ্যই আপনি যেটা করবেন, এই যে যে কনজাংশন গুলো আছে, আবার এই যে যে কনজাংশন গুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর যাকে আমরা আবারও প্রোনাউন বলে থাকি, কোশ্চেন মার্কার বলে থাকি, যাই বলি না কেন, এর সাথে সাথে সাবজেক্ট চলে আসবে। অর্থাৎ আপনি আমি প্রশ্নের মতো মনে করে আবার যেন এরকম না করি, অর্থাৎ এই ভার্বটিকে যেন আবারও এটার সাথে না বসিয়ে দিই। এটা ঠিক কখন ব্যবহার হবে জানেন? যখন আমরা প্রশ্ন করবো। এখানে কিন্তু কোনো কিছু প্রশ্ন করছি না, এই জন্য আমাদের কি সাবজেক্টের, অর্থাৎ সাবজেক্ট কি থাকবে, এই কনজাংশনের সাথেই কিন্তু আছে। আরো একটি প্র্যাকটিস দেখুন, এরপরে আপনি আরো দারুণভাবে বুঝতে পারবেন। ওকে, যদি আপনি এতক্ষণে এই বাক্যটি বুঝতে পারেন, অর্থাৎ এই বাক্যটি যদি আপনি বুঝতে পারেন, তাহলে এই বাক্যটি আপনি বুঝতে পারবেন। কেমন? ওকে, আমি একটু বুঝিয়ে দিচ্ছি।
ধরুন যদি আমি এখানে এইটা বলতাম, কথার কথা, ধরুন আমি যদি এটা বললাম যে সে বলে যে সে আসবে না, তখন কিন্তু এটা হতো উইল। আমি গট, অর্থাৎ সে আসবে না। যখন আমি দেখুন, যখন আমি সেইড দিচ্ছি, যখন আমি এভাবে পাস্ট করে দিচ্ছি, তখন কিন্তু এটা হয়ে যাচ্ছে উড। একই রকম ভাবে এই বাক্যটি যখন আপনি করবেন, এটা আপনার কাজ, এটা আমি করে দিব না, কারণ সব আমি করে দিলে তো হলো না। এটা আপনি করবেন। সে জানে যে আজ ক্লাস শুরু হবে না। আপনি গট, আই থিংক সো হ্যাভ গট। ওকে, নেক্সট উই সি, তুমি কি বলছো আমি বুঝতেছি না। একটা ব্যাপার লক্ষ্য করুন, অনেকে আমরা যেটা করতে পারি, আমরা হয়তো বা প্রশ্ন মনে করে লিখে দিতে পারি ইয়েস অ্যান্ড হোয়াট আর ইউ আর সেইং, হোয়াট আর ইউ সেইং, এরকম ভাবে আমরা এটা মনে করতে পারি যে হোয়াট আর ইউ সেইং, অর্থাৎ তুমি কি বলছো। দ্যাট মিনস এটা কিন্তু হবে না। কারণ কি? কারণ আমি কিন্তু প্রশ্ন করছি না। ব্যাপারটা হচ্ছে তুমি কি বলছো, আমি সেটা বুঝতেছি না, সিম্পলি। মানে স্বাভাবিক অর্থে আমরা কিন্তু বলেছি, এটা এখানে কিন্তু প্রশ্ন না। সেই ক্ষেত্রে আমরা কি করব? তার মানে এই ক্ষেত্রে আমরা এই সাবজেক্টটাকে এটা সাথে বসিয়ে দেব। আমার কথাটা বুঝতে পারছেন? আমি যদি প্রশ্ন করতাম তাহলে কিন্তু এটা ঠিক ছিল, এটা ঠিক ছিল। অর্থাৎ হোয়াট আর ইউ সেইং, তুমি কি বলছো। এখানে তো আমি প্রশ্ন করছি না, আমি বলছি তুমি কি বলছো সেটা আমি বুঝতে পারছি না, সিম্পলি। তার মানে আমাদের কি হবে, এইটা এই ওয়ার্ড এর সাথে চলে আসবে। হোয়াট হোয়াট ইউ আর সেইং, তুমি কি বলছো, আমি তা বুঝতে পারছি না। এখন আমরা আমাদের সুবিধার্থে যেটা করতে পারি, এই অংশটুকু, অর্থাৎ এইখানে লক্ষ্য করুন, এই অংশটুকু আমরা শুরুতে লিখতে পারি। ওকে, এইভাবে হবে, কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ আমরা আমাদের সুবিধার্থে এটা বলতে পারি যে আমি বুঝতে পারছি না, অর্থাৎ যেটা স্বাধীন বাক্য, এটা কিন্তু স্বাধীন। অর্থাৎ আমি বুঝতে পারছি না, আমি এভাবে বললাম যে আই ডু নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। এরপরে দেখুন, এরপরে এই অংশটা জাস্ট সিম্পলি বসিয়ে দিলেন, হয়ে গেল। কি কষ্ট হয়েছে? আপনি কিন্তু চাইলে এই বাক্যটা এইভাবে বলতে পারতেন না যে আমি বুঝতে পারছি না, কি তুমি বলছো। বুঝতে পারলেন? অর্থাৎ এই বাক্যটা আপনি চাইলে কি এইভাবে বলতে পারতেন না? এখন যেহেতু আপনি এইভাবে বলতে পারবেন, দেখুন এই বাক্যটা এখানে লক্ষ্য করুন। ধরুন আপনি যদি এই বাক্যটা এইভাবে বলতে পারেন যে আমি বুঝতে পারছি না, তুমি কি বলছো। দেখুন এগুলো কিন্তু কথা বলা এবং লেখালেখিতে অনেক বেশি জরুরি হতে পারে। তুমি কি বলছো, এজ এ গ্রামার হিসেবে আমরা ছোটবেলা পড়েছি, কিন্তু আজ আমরা একটু ভিন্নভাবে পড়ছি, তাই তো? দেখুন এখন ঠিক আছে না? অর্থাৎ আমাদের সুবিধার্থে আমরা একটু ইয়া করে ঠিক করে নিলাম আর কি। আমি বুঝতে পারছি না, দ্যাট মিনস আমি বুঝতে পারছি না, আপনি ক্যান দিতে পারেন, আবার কন্টিনিউয়াস ফর্মে দিতে পারেন, নো প্রবলেম। অর্থাৎ আমি বুঝতে পারি না বা বুঝি না যে হোয়াট ইউ আর সেইং, আপনি কি বলছেন। একই রকম ভাবে আপনি কি পারবেন না এটা? আমি জানি কে প্রথম পুরস্কার পাবে। দেখুন এই বাক্যটি ঠিক আগের মতোই হবে, জাস্ট এখানে সাবজেক্ট নেই, জাস্ট ওটা উজ্জ্বল রাখলে হবে। অর্থাৎ আই নো। এখন কে এর ইংরেজিটা আমরা কি জানি? হু, অর্থাৎ কে। আমি জানি কে, আমরা দিতে পারি যে ফিউচার সেন্সে লিখতে পারি, দ্যাট মিনস উইন দা ফার্স্ট প্রাইজ, অর্থাৎ কে ফার্স্ট প্রাইজটি পাবে। হ্যাভ গট। আবার আমি যদি বলতাম যে আমি জানতাম কে ফার্স্ট প্রাইজটি পাবে, এটা আপনি করুন। অর্থাৎ এখানে লিখুন যে আমি জানতাম কে ফার্স্ট প্রাইজটি পাবে। ও এখানে দেখুন সাবজেক্ট নাই, মানে অনেকের কাছে মনে হতে পারে ও এটা তো প্রশ্ন না। এইটা মূলত সাবজেক্ট না থাকলে আপনি সরাসরি ভার্ব ব্যবহার করবেন, এই যে অক্সিলারি ভার্ব ব্যবহার করার পর, সরি টু সে, অর্থাৎ এই যে ইয়া ব্যবহার করার পর, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন ব্যবহার করার পর আমি জানি যে কে পুরস্কার জিতবে। অনেকের কাছে মনে হতে পারে এটা তো এটা তো অ্যাডজেক্টিভ ক্লোজ। না, মোটেও না। কারণ হচ্ছে এই অংশটুকু যদি আপনি ওয়ার্ড দিয়ে প্রশ্ন করেন, সিম্পলি আপনি উত্তরটা পাবেন কি ওয়ার্ড। ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সবগুলোই হচ্ছে কি মূলত নাউন ক্লোজ। এটা আমাদের মাথায় রাখলেই জাস্ট এনাফ, আর কোনো সমস্যা হবে না। ওকে, এখন এইটা আপনি করবেন যে আমি জানতাম যে কে প্রথম হবে, সেই ক্ষেত্রে আপনি কিভাবে করবেন। এটার সাথে কিন্তু এইটার সম্পর্ক দয়া করে একটু মাথায় রাখবেন কিন্তু। ওকে, এরপরে দেখুন আমি জানি কে ফেল করবে, এটাও আপনি করতে পারেন। অর্থাৎ আপনার জন্য বেশি কাজ রেখেছি। অর্থাৎ আমি জানতাম, ধরেন আমি এটা লিখলাম, এটা একটু বুঝিয়ে দিচ্ছি যে এখানে আমরা একটু ভালোভাবে লিখলাম, অন্যভাবে লিখলাম আর কি। আমি এইভাবে বললাম যে আমি জানতাম, হ্যাঁ, কে ফেল করবে। এখন এইটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি, যেমন আই নিউ, অর্থাৎ আমি জানতাম হু, ও ফাইল, কে ফেল করবে। এখন এটা কেন আমি এটা দিলাম?
ইতিমধ্যে কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়েছি যে এইটা ঠিক যেভাবে আপনাদের বুঝিয়েছি ঠিক একই রকম ভাবে এই ব্যাপারটা ব্যবহার হয়েছে। তাহলে এইটা আপনি কিভাবে করবেন? যে এইখানে আমি আপনাকে কাজ দিলাম যে আমি, এটা আপনি করবেন আর কি, আপনার জন্য কাজ, যে আমি জানতাম কে প্রথম এই পুরস্কারটা পাবে। ঠিক আছে, এটা কিন্তু আপনি করবেন, এটা আপনার কাজ। নেক্সট উই সি, শিক্ষক জানতে চেয়েছেন কে অনুপস্থিত ছিল। ওকে, এটাও কিন্তু আপনি পারবেন, জানতে চেয়েছেন। তুমি যা বলছো আমি তাই করব। এখন এটা কিভাবে করতে পারেন দেখুন, আপনার সুবিধার্থে এটা করবেন যে আমি তাই করব তুমি যা বলছো। তাহলে আমরা এইভাবে বলতে পারি না যে ইয়েস অ্যান্ড আই, মানে আমি করব, দ্যাট মিনস আই উইল ডু, আমি করব, অ্যান্ড হোয়াট, তুমি যা বলো, হোয়াট ইউ সে, অর্থাৎ তুমি যা বলো। এই ব্যাপারটি যে ইয়েস তুমি যা বলো আমি তাই করব। ঠিক আছে, অর্থাৎ আপনার সুবিধা মতো আপনি বলবেন। অর্থাৎ সাধারণত আপনি স্বাধীন বাক্যটা প্রথমে লিখলে এতে করে অপেক্ষাকৃত ভালো হয় আর কি। তাছাড়া আপনি লিখতে পারবেন, নো প্রবলেম, মানে এই ক্ষেত্রে। ওকে, সবাই জানতে চেয়েছে সে কেন চলে গেল। একটা ব্যাপার লক্ষ্য করুন তো, সবাই জানতে চেয়েছে, তাহলে কি করবেন? অর্থাৎ এভরিওয়ান, এভরিওয়ান জানতে চেয়েছে কেন চলে গেল, তার মানে আমরা পাস্টে বলতে পারি ওয়ান্টেড টু নো, জানতে চেয়েছে। এখন কেন এর ইংরেজিটা কি? আমি কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে অবগত করেছি, আমরা কি সাবজেক্টটা কেন এর সাথে লিখে দেবো। কেন ইংরেজিটা কিন্তু আমরা জানি খুব সহজভাবে, যে ওয়াই। এরপরে কি সে, সে বলতে আমরা এটা লিখে দিলাম, সে, হি অর সি, যে চলে গেল, চলে গেল দ্যাট মিনস ওয়েন্ট, সে চলে গিয়েছিল আর কি। বা আমরা এটা বলতে পারি যে স্থান ত্যাগ করলো আর কি, লেফট, কেন সে চলে গেল। তাই তো? এই যে যে ব্যাপারটা, এখন কেউ কেউ বলতে পারেন এটা কিভাবে হলো, এটা কিভাবে হলো। দেখুন, এটা হয়েছে এটার ভিত্তিতে, অর্থাৎ এটা পাঁচটা আছে, এটাও পাঁচটা আছে। ওকে, আই থিঙ্ক সো, গড। এরপরে দেখুন, তারা খুঁজছে কিভাবে সমস্যার সমাধান করবে। এখন কিভাবে এর ইংরেজিটা কি, জাস্ট এটা হলেই হয়ে যায়। কিভাবে এর ইংরেজিটা, এটা কিন্তু হলেই হয়ে যাচ্ছে। সিম্পলি আমরা এখানে বসিয়ে দিতে পারি যে ইয়েস অ্যান্ড দে আর লুকিং ফর, তারা খুঁজছে। এখন কিভাবে এর ইংরেজিটা কি, কিভাবে আমরা হাউ বসিয়ে দিলাম, যে সমস্যার সমাধান হবে। এখন এখানে এই অংশটুকুর সাবজেক্ট কি, সমস্যা, তাই তো? তার মানে আমরা এখানে রেখে দিতে পারি যে প্রবলেমস অ্যান্ড উইল বি সলভ। এটা আমাদের আবার প্যাসিভে করতে হচ্ছে, এই কারণে করতে হচ্ছে কারণ এখানে সাবজেক্ট হচ্ছে এই সমস্যা, আর সমাধান হবে তার মানে কেউ করবে, সেই সেন্সে উইল বি হয়েছে, উইল বি সলভড। আই থিঙ্ক সো, আপনি বুঝতে পেরেছেন। একই রকম ভাবে আপনার জন্য একটি কাজ রেখেছি। দেখুন, আপনার জন্য আমি বেশি কাজ রেখেছি, কারণ আপনাকে একটু শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাই তো? আমি শুনেছি সে কি বলছে, তুমি জানো সে কখন আসবে, তার মানে কি? দেখুন, আমরা নাউন ক্লোজ তৈরি করতে পারি কত ভাবে। অর্থাৎ নাউন ক্লোজের জন্য কতগুলো কোশ্চেন মার্কার মানে দরকার হতে পারে। যেমন ধরো, আমি একটু ইজি গুলো রেখেছি, ওই যে বললাম শুরুতেই যে আপনি আস্তে আস্তে, দ্যাট মিনস এটা অর্থটা হচ্ছে এরকম যে ইউ নো, তুমি জানো না, তার মানে হচ্ছে ইউ ডু নট নো, ডু নট নো, তুমি জানো না কখন সে আসবে। আসবে, সে কখন আসবে, তার মানে আমরা লিখবো কি, যে ওয়েন হি উইল কাম ব্যাক, অর্থাৎ কখন সে ফিরে আসবে। আই থিঙ্ক সো, হ্যাভ গট। আরো পড়বো বা আরো দেখিয়ে দিব? আর দেখিয়ে দিতে হবে না আমার মনে হয়। ওকে, এটা একটু দেখিয়ে দিই, তারা জানে কিভাবে সমস্যা, হ্যাঁ এটা তো ইতিমধ্যে বলেছি, এটা আপনারা করবেন। তারা জানে, ওকে। আমি শুনেছি সে কি বলছে, অর্থাৎ আপনি এইভাবে, এটাকে এইভাবে বলতে পারেন যে ইয়েস অ্যান্ড আই হ্যাভ, অর্থাৎ আমি জানতে পেরেছি, অবগত হয়েছে। দ্যাট মিনস এইভাবে লিখতে পারি যে আই হ্যাভ লার্ন, আমি অবগত হয়েছি যে সে কি বলছে। তার মানে কি, এর ইংরেজিটা হচ্ছে হোয়াট শি হ্যাজ সেড, অর্থাৎ সে কি বলেছে, ওর মেড কমেন্ট, কি কি মন্তব্য করেছে। এই তো হয়ে গেল। কি, সহজ না? ওকে, অনেকের কাছে মনে হতে পারে শুধু কি এই মানে নাউন ক্লোজের ব্যবহার, মোটেও না। নাউন ক্লোজ প্রায় 3 থেকে 4টি জায়গায় বসতে পারে, এবং 3 থেকে 4টি জায়গায় বসে দারুণভাবে অর্থ প্রদান করতে পারে। আমাদের ধারাবাহিকতা সেই ক্লাসগুলো আসবে। এই জন্য আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, এবং অবশ্যই অবশ্যই অবগত করবেন যে হ্যাঁ, এই ক্লাসটি বুঝতে পেরেছেন।
আপনার ওই ক্লাসটিও দরকার আছে, পরবর্তী ক্লাসগুলো দরকার আছে, যাতে করে আপনি আপনার লেখা ও কথা বলে দারুণভাবে অ্যাপ্লাই করতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই। আর আপনার জন্য রাখা কাজ অবশ্যই আপনি করে দিবেন। ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।